মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে $30 লাখ বিনিময়ে মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে নিয়োগ দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে রক্তে রাঙানো ইমেজ ধোয়ার চেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে নতুন উদ্যোগ নিয়েছে। এজন্য তারা নিয়োগ দিয়েছে মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে। চুক্তির মূল্য প্রায় $30 লাখ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ওয়াশিংটনে নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা, ইতিবাচক প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের কাজ করবে। বিশেষ করে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করাই মূল লক্ষ্য। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, বিগত 4 বছরে মিয়ানমারের সেনাবাহিনী হাজারো বেসামরিক মানুষ হত্যা, গ্রাম ধ্বংস এবং সংখ্যালঘুদের উপর জাতিগত নিধন চালিয়েছে। এখন লবিং চুক্তি করে তারা মূলত নিজেদের রক্তমাখা ভাবমূর্তি ধোয়ার চেষ্টা করছে। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য বিষয়টিকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তাদের মতে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করার জন্য এমন লবিং কার্যক্রমকে অনুমোদন দেওয়া উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশি লবিং কার্যক্রম বৈধ হলেও মিয়ানমারের মতো শাসক গোষ্ঠীর ক্ষেত্রে এটি বড় ধরনের কূটনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের জান্তা এই লবিং প্রচেষ্টায় কতটা সফল হবে তা এখন সময়ই বলে দেবে। সিরাজুম মনির, শুভ, নাগরিক।